একদিন হজরত সুলাইমান আলাইসাল্লাম তার সঙ্গীদের নিয়ে সফরে বের হলেন। পথিমধ্যে তাদের সামনে পড়ল এক বিশাল সমুদ্র। সমুদ্র পার হওয়ার সময় হঠাৎ হজরত সুলাইমান আলাইসাল্লামের দৃষ্টি পানির এক অদ্ভুত দৃশ্যের দিকে আটকে গেল। তিনি লক্ষ্য করলেন সমুদ্রের একটি নির্দিষ্ট স্থানে পানি খুব দ্রুত ঘুরপাক খাচ্ছে, অথচ তার আশপাশের পানি একেবারেই স্থির। এই আশ্চর্য দৃশ্য দেখে তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে তিনি প্রথমে বাতাসকে থেমে যেতে আদেশ করলেন। সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল। এরপর তিনি ফেরত নামক এক জিনকে ডাকলেন। জিন উপস্থিত হলে হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে বললেন, সমুদ্রের যে স্থানে পানি ঘুরপাক খাচ্ছে সেখানে তুমি ডুব দাও এবং রহস্য খুঁজে বের করো। জিনটি সঙ্গে সঙ্গেই নির্দেশ পালন করল। সে সমুদ্রের তলদেশে ডুব দিল। সেখানে গিয়ে দেখল একটি ছোট গম্বুজ আকৃতির কূপ। কূপটি ছিল অত্যন্ত সুন্দর ও কারুকার্য খচিত। জিনটি সেই কূপটি নিয়ে তৎক্ষণাৎ হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে ফিরে এলো। এ দৃশ্য দেখে হজরত সুলাইমান আলাইহিসসালাম বিস্মিত হলেন। তিনি আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি তোমার অপরিসীম জ্ঞান ও কুদরত প্রকাশ করো এবং আমাদের সামনে এই রহস্য উন্মোচন করে দাও। দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একটি বিশাল দরজা খুলে গেল। দেখা গেল একটি গুহার ভেতরে এক সুদর্শন যুবক সিজদায় লিপ্ত অবস্থায় রয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কে? তুমি কি ফেরেশতা, জিন না মানুষ? যুবক বিনয়ের সঙ্গে উত্তর দিল, আমি একজন মানুষ। হজরত সুলাইমান আলাইহিসসালাম আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি কারণে এত বড় মর্যাদা লাভ করেছ? যুবক বলল, পিতামাতার খেদমতের কারণে। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম আবেগাপ্লুত হয়ে বললেন, তোমার খেদমতের কিছু বিবরণ কি আমাদের শোনাবে? যুবক বলতে শুরু করল, আমি সবসময় আমার পিতামাতার সেবা করতাম। একসময় আমার আব্বাজান চলাফেরা করার শক্তি হারিয়ে ফেলেন। তখন তিনি কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারতেন না। সেই সময় থেকে আমি তাকে নিজের পিঠে করে চলাফেরা করাতাম, যেন তার কোনো কষ্ট না হয় এ বিষয়ে আমি সবসময় সতর্ক থাকতাম। একদিন আমার এই খেদমাতে সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে অল্পতেই সন্তুষ্ট রাখো। কিছুদিন পর আমার মা ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর একদিন আমি সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সেখানে এই কূপটি দেখতে পেলাম। কৌতূহলবশত দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ হয়ে গেল। এরপর থেকে আমি এখানেই আছি। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রশ্ন করলেন, এই কূপের ভেতরে তোমার রিজিকের ব্যবস্থা কিভাবে হয়? যুবক উত্তর দিল, যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহ তাআলা এই কূপের পাশে একটি ফল ভর্তি বৃক্ষ সৃষ্টি করে দেন। আমি সেই ফল খেয়েই ক্ষুধা নিবারণ করি। আর যখন পিপাসা লাগে তখন একটি বিশাল দেওয়াল থেকে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা পানি বের হয়। সেই পানি পান করে আমি তৃষ্ণা মেটাই। হজরত সুলাইমান আলাইহিসসালাম আবার জিজ্ঞাসা করলেন, তুমি এখানে দিন রাত কিভাবে বুঝতে পারো? যুবক বলল, যখন চারপাশ খুব উজ্জ্বল হয়ে যায় তখন বুঝি দিন হয়েছে, আর যখন চারদিক অন্ধকার হয়ে যায় তখন বুঝি রাত নেমে এসেছে। এভাবেই আমি দিন ও রাতের পার্থক্য বুঝি। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া শেষ হতেই দরজাটি পুনরায় খুলে গেল, আর সেই যুবক আবার তার নির্ধারিত স্থানে ফিরে চলে গেল। এ সময় বনি ইসরায়েলের এক ধনী লোকের কোনো সন্তান ছিল না। তার উত্তরাধিকারী ছিল এক ভ্রাতুষ্পুত্র। উত্তরাধিকার দ্রুত পাওয়ার আশায় সে মনে মনে ভাবল, চাচাকে খুন করে ফেলবে। একদিন সে চাচাকে হত্যা করে ফেলে এবং রাতে গ্রামের এক লোকের দরজার সামনে মৃতদেহ রেখে বাড়িতে চলে যায়। সকালে ভ্রাতুষ্পুত্র কিছু লোক নিয়ে এসে ওই লোকটির ওপর হত্যার অপবাদ দেয়। অবশেষে দুই দলে বিভক্ত লোকদের মধ্যে মারামারি ও খুনোখুনির উপক্রম হয়। এমন সময় একদল জ্ঞানী লোক তাদেরকে বললেন, তোমাদের মধ্যে তো আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম বিদ্যমান,
তাহলে একে অপরকে হত্যা করবে কেন? চলো আমরা মূসা আলাইহিসসালামের কাছে যাই। এরপর এই বিবাদের মীমাংসার জন্য বনি ইসরায়েলের লোকেরা মূসা আলাইহিসসালামের কাছে গেল। যেহেতু সাধারণ উপায়ে এই সমস্যার সমাধান সম্ভব ছিল না, তাই হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ জানালেন। বনি ইসরায়েলকে বলা হলো, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে একটি গরু জবাই করতে হবে। এরপর জবাই করা গরুর একটি অংশ নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলবে। এই নির্দেশ শুনে কিছু লোক বলল, হে মূসা আলাইহিসসালাম, এই ধরনের কথা বলে কি আপনি আমাদের সাথে ঠাট্টা করছেন? হযরত মূসা আলাইহিসসালাম জবাব দিলেন, ঠাট্টা বা বিদ্রূপ অজ্ঞ লোকদের কাজ। আল্লাহর নবীরা কখনো এমন কাজ করেন না। যদি হত্যাকারীকে চিহ্নিত করতে চাও তবে আল্লাহর নির্দেশ পালন করো। যখন ইহুদিরা বুঝতে পারল গরু জবাই করার আদেশ সত্য এবং অবশ্য পালনীয়, তখন তারা প্রস্তুতি নিতে লাগল। বনি ইসরায়েল মূসা আলাইহিসসালামকে বলল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের কাছে জিজ্ঞাসা করো গরুটি কেমন হবে। মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ বলেছেন সেই গরু বৃদ্ধও নয়, শাবকও নয়, বরং মধ্যবয়সী। অতএব তোমরা যেমন আদেশ পেয়েছ তেমনই পালন করো। তারা বলল, তুমি আমাদের জন্য প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের গরুর রং কেমন হবে তা স্পষ্ট করে বলেন। মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ বলেছেন সেই গরু হবে হলুদ রঙের, যা দেখলে দর্শকদের মন আনন্দিত হয়ে ওঠে। অতঃপর ইহুদিরা চিন্তিত হয়ে পড়ল এবং একে অপরকে বলতে লাগল, এরকম গরু আমরা কোথায় পাব? শেষ পর্যন্ত ইহুদিরা আল্লাহর নির্দেশ মোতাবেক গরু খুঁজতে শুরু করল। আল্লাহর লীলা খেলা বোঝা সত্যিই কঠিন। আল্লাহ যেমন গরুর কথা ইহুদিদের বলেছিলেন, তেমনি এমন গরু কেবল একজনের কাছেই ছিল। তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন ধার্মিক লোক। তিনি অত্যন্ত গরিব ছিলেন এবং দিন মজুরি করে সংসার চালাতেন। মৃত্যুর সময় তিনি তার স্ত্রীকে বলেছিলেন, আমি যদি মারা যাই তাহলে এই গরুটি আমাদের শিশু সন্তানের জন্য আল্লাহর তত্ত্বাবধানে একটি জঙ্গলে রেখে যাচ্ছি। সন্তান বড় হলে এটি তার হবে। তিনি আরও বলেছিলেন, তোমার পিতা তোমার জন্য মিরাজ স্বরূপ এই গাভী রেখে গেছেন, তাই জঙ্গলে গিয়ে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব আলাইহিমুসসালামের নাম ধরে ডাক দেবে, তাহলেই গাভী তোমার কাছে চলে আসবে। কিছুদিন পর লোকটি ইন্তেকাল করলেন। ছেলেটিও ধীরে ধীরে বড় হতে লাগল। ছেলে যখন বড় হলো তখন সে জঙ্গল কেটে কাঠ কুড়িয়ে এনে বিক্রি করত। বিক্রি করে যা পেত তা 3 ভাগে ভাগ করত। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ মায়ের জন্য এবং বাকি 1 ভাগ দান ও খায়রাত করত। রাতে সে নিজের সময় 3 ভাগে ভাগ করত। 1 ভাগ ঘুম, 1 ভাগ মায়ের খেদমত এবং 1 ভাগ আল্লাহর ইবাদত। একদিন ছেলেটির মা তাকে বললেন, তোমার পিতা মিরাজ স্বরূপ তোমার জন্য একটি গাভী রেখে গেছেন। সেটি জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। তুমি জঙ্গলে গিয়ে এই বলে ডাক দেবে, হে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব আলাইহিমুসসালামের বরকতে হে আল্লাহ, আমাকে সেই গাভী দান করো। যুবকের জন্য এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বড় নিদর্শন। গাভীটি ছিল হলুদ বর্ণের এবং অত্যন্ত সুন্দর। গাভীর নিদর্শন হল তা হবে হলুদ বর্ণের খুবই চমৎকার একটি গাভী। যুবক জঙ্গলে গিয়ে দেখল গাভী জমিতে বিচরণ করছে। মায়ের নির্দেশ অনুযায়ী গাভীটিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গাভীটি তার সামনে চলে এলো। দেখা গেল মায়ের বর্ণিত নিদর্শন ও গুণাবলী গাভীর মাঝেই রয়েছে। যুবক যখন গাভীর ঘাড় ধরে টানতে লাগল তখন গাভী বলল, হ্যাঁ, মায়ের বাধ্য সন্তান, তুমি আমার উপর আরোহণ করো, এতে তোমার আরাম হবে। যুবক বলল, আমার মায়ের নির্দেশ হল তোমার গর্দান ধরে নিয়ে যাওয়া, তোমার উপর আরোহণ করা আমার জন্য নিষেধ। তখন গাভী বলল, হে যুবক, তুমি যদি আমার কথা মতো আমার উপর আরোহণ করতে তবে আমি কখনোই তোমার বাধ্য হতাম না। তোমার মায়ের আনুগত্যের কারণেই তুমি এই মর্যাদা লাভ করেছ। তুমি যদি পাহাড়কে নির্দেশ দাও সেও চলতে শুরু করবে। এরপর যুবক গাভী নিয়ে মায়ের কাছে চলে গেল। মা তাকে বললেন, তুমি তো গরিব, দিনে কাঠ সংগ্রহ করো আর রাতে ইবাদতবন্দেগীতে মগ্ন থাকো। এতে তোমার প্রচুর পরিশ্রম ও কষ্ট হয়। তাই আমি ভালো মনে করছি তুমি গাভীটি বিক্রি করে দাও। ছেলেটি মাকে জিজ্ঞাসা করল, কত দামে বিক্রি করব? মা তাকে বললেন,
এখন গাভীটির বাজার মূল্য সম্পর্কে তুমি 3 দিন সময় পাবে। তুমি 3 দিরহাম মূল্যে বিক্রি করবে, তবে বিক্রির আগে আবার আমার কাছে জেনে নেবে। যুবক মায়ের নির্দেশ অনুযায়ী গাভী বিক্রির জন্য বাজারের দিকে রওনা হল। এদিকে আল্লাহ তাআলা যুবকের মাতৃভক্তি পরীক্ষা করার জন্য এক ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা যুবকের কাছে এসে বললেন, হে যুবক, তোমার গাভীর দাম কত? যুবক বলল, 3 দিরহাম, তবে শর্ত হল আমি আমার মাকে জিজ্ঞাসা করে তবেই বিক্রি করব। ফেরেশতা বললেন, 6 দিরহামের বিনিময়ে আমার কাছে গাভীটি বিক্রি করে দাও, মাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। যুবক বলল, তুমি যদি গাভীর সমপরিমাণ স্বর্ণও আমাকে দাও, তবুও আমি মায়ের অনুমতি ছাড়া গাভী বিক্রি করব না। এই কথা বলে যুবক গাভী নিয়ে বাড়ির দিকে মায়ের কাছে ফিরে গেল। বাড়ি পৌঁছে সে মায়ের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করল। মা এসব শুনে যুবককে জানালেন, তিনি কোনো সাধারণ ক্রেতা নন, তিনি একজন ফেরেশতা। তোমার পরীক্ষা নেওয়ার জন্যই তিনি এসেছিলেন। যাও, তুমি ফেরেশতার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমরা এই গাভীটি বিক্রি করব কিনা। যুবক ফেরেশতার কাছে গাভী নিয়ে বিক্রির ব্যাপারে পরামর্শ চাইলে ফেরেশতা বললেন, এখনই গাভীটি বিক্রি করো না। অতঃপর ফেরেশতা বনী ইসরায়েলের নিহত ব্যক্তির ঘটনার সঙ্গে হজরত মুসা আলাইহিস সালামের ঘটনার সম্পর্ক জানিয়ে বললেন, এখন গাভী বিক্রির প্রয়োজন নেই, গাভী নিয়ে বাড়ি চলে যাও। যখন বনী ইসরায়েলের লোকেরা এই গাভী দেখবে, তখন তারা নিজেরাই এটি কিনে নেবে। তখন তুমি তাদের নিকট চামড়া পরিমাণ স্বর্ণমুদ্রার বিনিময়ে গাভী বিক্রি করবে। অন্যদিকে বনী ইসরায়েলের ওপর নির্দেশ এলো, যে গাভীটি যুবকের কাছে আছে সেটিই সংগ্রহ করতে হবে। তারা গাভী খুঁজতে খুঁজতে যুবকের কাছে এসে পৌঁছল এবং তাকে জিজ্ঞাসা করল, তোমার গাভীটি কত দামে বিক্রি করবে? যুবক বলল, আল্লাহ তাআলার শপথ, এই গাভীর চামড়া পরিমাণ স্বর্ণ না হলে আমি এটি বিক্রি করব না। অবশেষে তারা সেই মূল্যেই গাভীটি কিনে নিল এবং গাভীটি নিয়ে হজরত মুসা আলাইহিস সালামের কাছে হাজির হল। এরপর তারা জবাইকৃত গরুর একটি অংশ দিয়ে মৃত ব্যক্তির ওপর আঘাত করল। সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি উঠে দাঁড়াল। লোকেরা তাকে জিজ্ঞাসা করল, তোমাকে কে হত্যা করেছে? সে বলল, আমার এই ভ্রাতুষ্পুত্র। এই কথা বলেই সে পুনরায় মারা গেল। ফলে হত্যাকারী ভ্রাতুষ্পুত্র কোনো সম্পদ লাভ করতে পারল না।